2 বছরের এক শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক প্রৌঢ়ার বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্তের ফাঁসির দাবি তুলে জলপাইগুড়ি কাতোয়ালি থানার সামনে ঝাঁটা হাতে এলাকাবাসী অবস্থান করে বিক্ষোভ শুরু করেন। সোমবার দুপুরে স্থানীয় মহিলারা ঝাঁটা হাতে বিক্ষোভ মিছিল করে। থানার সামনের রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা। 2 দিন আগে জলপাইগুড়ির 2 বছরের এক শিশু কন্যার ওপর অত্যাচার চালায় পড়শি এক বৃদ্ধ। তার বিরুদ্ধেই অভিযোগ আনে স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করেন এবং জ্বালিয়ে দেওয়া হয় একটি স্কুটার। অভিযুক্ত বৃদ্ধ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বলে জানা গেছে। ঘটনার পর জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ জানায় পরিবার। গ্রেফতার হয় অভিযুক্ত। এদিন অভিযুক্তের ফাঁসির দাবিতে জলপাইগুড়ি শহরের কাতোয়ালি থানার সামনে অবস্থান করে আন্দোলন শুরু করে এলাকাবাসী। এদিন কাতোয়ালি থানার মাধ্যমে পুলিশ সুপার দফতরের স্মারকলিপি দিয়ে অভিযুক্তের ফাঁসির দাবি জানানো হয়। নাগরিক সংসদ, জলপাইগুড়ি নাগরিক সংসদ এবং জলপাইগুড়ির আমাদের যে বিলপাড়া নাগরিক সমাজ, আমরা একযোগে যে নিকৃষ্টতম ঘটনা ঘটেছে 2 বছরের শিশুর সাথে যে নির্যাতন, পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে, ইতিমধ্যে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছি মিছিল করে, এবং আমাদের বিক্ষোভ আমরা প্রদর্শন করেছি এবং আমাদের বক্তব্য যে কঠিন থেকে কঠিনতম শাস্তি যাতে হয় আইসি কোতোয়ালির থ্রুতে আমরা সেই কাগজ এসপি সাহেবকে পাঠিয়েছি। আমাদের দাবি যে যেই ঘটনা ঘটেছে এটা জলপাইগুড়ির বুকে একটা কলঙ্কিত ঘটনা এবং আমাদের সমাজের বুকে একটা কলঙ্কিত ঘটনা। এই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করতে হবে এবং পুলিশের বিরুদ্ধেও কিছু অভিযোগ এসছে যে পুলিশ মামলা নেওয়ার ক্ষেত্রে কিছু গড়িমসি করছে, সেটা ওনারা ক্লিয়ার করেছেন যে না, ওনারা এরকম করেননি, কিন্তু বাড়ির লোকের অভিযোগ ছিল যে না, মামলার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি করা হয়েছে, মামলা নিতে যাওয়া হয়নি। তো এই বিষয়গুলি নিয়ে খুব ক্লিয়ারলি কথা হয়েছে এবং আমরা বলেছি যে ভিকটিম তার বাড়িতে পুলিশ পিকেট নেই, যারা অভিযুক্ত তাদের বাড়িতে পুলিশ পিকেট বসেছে এবং ভিকটিমের বাড়িতে রাত্রি 3:30টার সময় পুলিশ গিয়ে আক্রমণ করেছে, এরকম অভিযোগ আসছে। পুলিশ বলেছে যে এরকম ঘটনা নাকি ঘটেনি, তারা অস্বীকার করছেন যে না, পুলিশ যায়নি এবং পুলিশ এটা লিখে দিতেও তৈরি যে তাদের পুলিশ নাকি যায়নি। তাহলে প্রশ্ন উঠছে যে সেদিন 3:30টার সময় তাহলে ভিকটিমের বাড়িতে কারা গেল, সেটাও পুলিশকে তদন্ত করে দেখার জন্য কিন্তু আমরা বলেছি। কারণ এই সমস্ত বাড়িতে তো আর সিসি ফুটেজ থাকবে না যে পুলিশ সব কিছু সিসি ফুটেজ দেখে তদন্ত করবে। পুলিশকে তদন্ত তাদের নিয়ম অনুযায়ী করতে হবে। তাই জন্য আমরা এটা দাবি জানিয়েছি যে অবিলম্বে ওদের বাড়ির সামনেও একটা পিকেট দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে এবং যেই ধরনের অভিযোগগুলি এসছে সেই অভিযোগগুলিকেও সমাধান করতে হবে। ঝাড়ু হাতে কেন? ঝাড়ু হাতে তো এই ধরনের যারা অপরাধী, এই ধরনের যারা সমাজের শত্রু, তাদেরকে তো একদম ঝাড়ু দিয়েই বিদায় করতে হবে। এটা সামাজিক ব্যাধি। আপনারা জানেন হিন্দু ধর্মে সামাজিক ব্যাধি তাড়ানোর দেবতার নাম শীতলা, তার হাতে ঝাড়ু থাকে। সুতরাং এটা তো সমাজের ব্যাধি। সমাজের ব্যাধি তাড়ানোর জন্য সমাজের মারা ঝাঁটা হাতে নিয়ে এসছে যে এ ধরনের অপরাধকে ঝাঁটা হাতে তাড়াতে হবে।